বাংলাদেশ নিয়ে নতুন বার্তা দিলেন ডোনাল্ড লু। বাংলাদেশ নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে আলোচনায় থাকার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের দ্বাদশ নির্বাচনের আগে এবং পরে বারবার আলোচনায় এসেছে দেশটি। কখনো আলোচনা হয়েছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, ভিসা নিষেধাজ্ঞা, আবারও কখনো রাজনীতি এবং ডক্টর ইউনূসকে নিয়ে। পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের দুর্নীতি নিয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের একটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডোনাল্ড লু বলেন, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে গত মে মাসে আমরা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে নিষেধাজ্ঞা দিয়েছি। দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছে। আমরা এ ব্যাপারে স্বাগত জানাই। ভবিষ্যতে বাংলাদেশি নাগরিকদের উপর দুর্নীতির সম্পর্কিত এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, যখন আমাদের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন আমরা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নিই। আমি আশা করি আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাব। বিরোধী দলের সঙ্গে দেখা না করা প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন, এটা সত্য যে গত বছরের নির্বাচনের আগে আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলাম। এটা পাক নির্বাচনের সময় নয়, তাই এবারের সফরে আমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করিনি। এবার ঢাকার থাকাকালীন আমার সৌভাগ্য হয়েছে বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার। সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে শুরু করে সরকারি কর্মকর্তারা। 7 জানুয়ারির নির্বাচন নিয়ে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে সমর্থন করে এবং মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করার ব্যাপারে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পুরো নির্বাচনকালীন চক্র জুড়ে আমরা নিয়মিত বাংলাদেশ সরকার, বিরোধী দল, সুশীল সমাজ এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে নির্বাচনের পরিবেশ তৈরি করার কাজে যোগাযোগ অব্যাহত রেখে আমাদের একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছি। নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্তকারী সহিংসতার নিন্দায় আমরা সোচ্চার ছিলাম এবং আমরা বাংলাদেশ সরকারকে সহিংসতার ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যভাবে তদন্ত করতে এবং যারা এসবের সঙ্গে জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য অনুরোধ করেছি। এই বিষয়গুলো নিয়ে আমাদের যোগাযোগ চালু থাকবে। মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতিরাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমান ঘাঁটি নির্মাণের বিষয়ে ডোনাল্ড লু বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করি। নির্বাচনের সময় আমাদের অগ্রাধিকার ছিল শান্তিপূর্ণভাবে পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থন করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত মে মাসের মাঝামাঝি বাংলাদেশে সফর করেন। এ সময় তিনি বাংলাদেশের সরকারের পররাষ্ট্রমন্ত্রী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর বাণিজ্য উপদেষ্টা সহ বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।